তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের SEC 1 পেপারের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তবে কেবলমাত্র সাজেশন নয়, উত্তর সহ সাজেশন নিয়ে আলোচনা করব। তার আগে তোমরা একটু কোয়েশ্চেন প্যাটার্নটা দেখে নাও। তোমাদের পলিটিক্যাল সায়েন্স অনার্স প্রথম সেমিস্টার SEC 1 পেপার 50 নম্বরের পরীক্ষা। সেখানে 20 নম্বরের প্রশ্ন দুটো অ্যান্সার করতে হবে এবং 2 নম্বরের প্রশ্ন 5টা অ্যান্সার করতে হবে। এবং এই যে 20 নম্বরের প্রশ্ন, এই 20 নম্বরের প্রশ্ন টানা 20 নম্বরের আসতে পারে বা পার্টে ভেঙে আসতে পারে, 15+5 বা 10+10 এইভাবে পার্টে ভেঙে আসতে পারে। এবারে তোমরা 100% কমনযোগ্য সাজেশান এবং তার উত্তরগুলো দেখে নাও। আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাচ্ছি, তোমরা দেখো। আরেকটা বিষয় এখানে বলে নিই, তোমরা যারা পরবর্তী সেমিস্টার অর্থাৎ সেকেন্ড সেমিস্টার থেকে অনলাইন কোচিং ক্লাস নিতে চাইছো, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। চলো তোমরা সাজেশান এবং অ্যান্সারগুলো দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। দেখো 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, এখান থেকে দেখো যে প্রশ্নগুলো স্টার দেওয়া আছে, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। প্রথম প্রশ্ন, যৌন হেনস্থা কি? মহিলা কর্মীদের যৌন হেনস্থা প্রতিরোধে বিশাখা কমিশনের নির্দেশ। পরের প্রশ্ন, হিন্দু ও মুসলমান বিবাহ সংক্রান্ত ব্যক্তিগত আইন আলোচনা করো। পরের প্রশ্ন আছে, পণপ্রথা বিরোধী আইন সম্পর্কে আলোচনা করো। নেক্সট আছে দেখো, সাইবার অপরাধ কি? ইহার প্রকারভেদ ও নিয়ন্ত্রণের উপায় লেখো। নেক্সট আছে, গ্রেপ্তারের প্রক্রিয়া বর্ণনা করো। পরের প্রশ্ন, জামিন কি? জামিনযোগ্য এবং অজামিনযোগ্য অপরাধের মধ্যে পার্থক্য। তারপরের প্রশ্ন, টাডা পোটা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা। তারপরের প্রশ্ন আছে দেখো, জামিন কি? জামিন পাওয়ার পর কখন জামিন নাকচ হতে পারে? আবারও বলছি, যেগুলো স্টার দেওয়া আছে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন, তল্লাশি পরোয়ানা কি? কেন ইস্যু করা হয়? ইহা ছাড়া কখন তল্লাশি চলে? নেক্সট আছে দেখো, উপভোক্তা অধিকার সম্পর্কিত আইন সম্পর্কে আলোচনা করো। নেক্সট, কেন্দ্রীয় তথ্য কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী লেখো। পরের প্রশ্ন, ভারতের রাজ্য মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী লেখো। পরের প্রশ্ন আছে, ভারতের সন্ত্রাসবাদ বিরোধী আইনগুলি আলোচনা করো। নেক্সট আছে, ভারতে রাজ্য মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী লেখো। পরের প্রশ্ন, ক্রেতা বা উপভোক্তা সুরক্ষা আইনে ক্রেতা কিভাবে অভিযোগ জানাবেন? পরের প্রশ্ন, লোক আদালতের গঠন ও কার্যাবলী লেখো। নেক্সট আছে, যৌন হেনস্থা কি? যৌন হেনস্থা আইন সম্পর্কে আলোচনা করো। তারপরে FIR লেখার পদ্ধতি লেখো। FIR লেখার পদ্ধতি তোমাদের এটা মানে আসবেই, এটুকু নিশ্চিত, ঠিক আছে? FIR একটা কোয়েশ্চেন থাকবে FIR দিয়ে। আর এবার তোমরা যারা ইংলিশ ভার্সন স্টুডেন্ট আছো, তোমরা সাজেশনটা দেখে নাও, তারপর আমি অ্যান্সারগুলো আলোচনা করব। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। যেগুলো স্টার দেওয়া আছে এগুলো তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা দেখে নাও। আর এরপরে আমি অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তোমরা দেখে নাও সম্পূর্ণ সাজেশনটা। এবারে তোমরা অ্যান্সারগুলো দেখে নাও। অ্যান্সারে শুধু বেঙ্গলি ভার্সানই আলোচনা থাকছে, ইংলিশ ভার্সান অ্যান্সারে থাকছে না। দেখো, প্রথম যে প্রশ্নটা আছে, গ্রেপ্তারের প্রক্রিয়া বর্ণনা করো, বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, ভারতীয় সংবিধানের 22 নম্বর ধারায় গ্রেপ্তার সংক্রান্ত বিষয়টি আলোচনা করো। প্রথমে গ্রেপ্তার কি সেটা নিয়ে তোমাদের একটা ইন্ট্রোডাকশন দিতে হবে। তারপরে দেখো গ্রেপ্তারের প্রক্রিয়া এইভাবে পয়েন্ট করে লিখতে হবে। আমি স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখে নাও, কারণ এতগুলো অ্যান্সার আলোচনা করা একটা ক্লাসের মধ্যে সম্ভব নয়। আর আরেকটা বিষয় তোমাদের বলে নিই এখানে, যে তোমরা যারা এখনও স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। নিচে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো এই প্রশ্নের অ্যান্সারটা সম্পূর্ণ দেখে নাও, তারপরে পরের প্রশ্নটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, 20 নম্বরে তোমাদের কিন্তু অ্যান্সার করতে হবে, ঠিক আছে? পরের প্রশ্ন আছে, জামিন কি? জামিনযোগ্য এবং অজামিনযোগ্য অপরাধের মধ্যে পার্থক্য। এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা দেখে নাও। জামিনযোগ্য অপরাধ আছে, তার বৈশিষ্ট্য আছে, এইভাবেই লিখতে হবে তোমাদের। তারপরে দেখো, অজামিনযোগ্য অপরাধ আছে, অজামিনযোগ্য অপরাধ, তার বৈশিষ্ট্য আছে এবং পার্থক্যগুলো
এইভাবে গুরুত্ব অনুসারে জামিন পাওয়ার অধিকার, এইভাবে পার্থক্যগুলো তোমাদের করতে হবে, ঠিক আছে? এইভাবে পার্থক্য এবং শেষে উপসংহার। তারপর তথ্যের অধিকার সম্পর্কে টিকা, আর এক্ষেত্রে আপিল ও জরিমানা সম্পর্কেই টিকা। দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। দেখো প্রশ্নের উত্তরটা তোমরা দেখো, তথ্য জানার প্রক্রিয়া আছে, পয়েন্টগুলো দেখো। তারপর হচ্ছে তথ্যের অধিকার ও আপিল, তথ্যের অধিকার ও জরিমানা, তারপর শেষে মূল্যায়ন দিয়ে শেষ করা হয়েছে। তারপরে যৌন হেনস্থা কি, যৌন হেনস্থা আইন সম্পর্কে আলোচনা করো। দেখো এই প্রশ্নের অ্যান্সারটা দেখো, যৌন হেনস্থা, যৌন হেনস্থার কর্মক্ষেত্র, হেনস্থা সংক্রান্ত আইন। তারপরে দেখো প্রশ্নের উত্তরটা দেখে নাও, সম্পূর্ণ প্রশ্নের উত্তরটা দেখো। তারপরে এই প্রশ্নটা আমি বলেছি তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বিশাখা কমিশনের নির্দেশিকা যৌন হেনস্থা সম্পর্কে। এই প্রশ্নটা একদম ভালো করে তোমরা করবে। যৌন হেনস্থা আছে, তারপরে মহিলা কর্মীদের যৌন হেনস্থা প্রতিরোধে বিশাখা কমিশনের নির্দেশিকা। খুব ভালো করে এই প্রশ্নটা তোমাদের করতে হবে। এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের পরীক্ষায় আসবে। ভালো করে এই প্রশ্নটা দেখে যাবে। এবার দেখো হিন্দু ও মুসলমান বিবাহ সংক্রান্ত ব্যক্তিগত আইন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যান্সারটা তোমরা দেখে নাও, অ্যান্সারটা তোমরা দেখে নাও, সম্পূর্ণ অ্যান্সারটা তোমরা দেখে নাও তোমরা সম্পূর্ণ অ্যান্সারটা। এবারে কেন্দ্রের তথ্য কমিশনের গঠন ও কার্যাবলী, এই প্রশ্নের অ্যান্সারটা দেখে নাও তোমরা। আর আরেকটা বিষয় বলে নিই, তোমরা যারা পরের সেমিস্টার থেকে আমাদের অনলাইন কোচিং ক্লাস হয় অ্যাডমিশন নিতে চাইছো, তোমরাও নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো, বা পরের সেমিস্টারে বা এই সেমিস্টারে তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, তোমরাও ওই নম্বরে যোগাযোগ করতে পারো। এই ধরনের আমাদের অ্যান্সার করানো হয়। ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের গঠন কার্যাবলী, এই প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। আমি স্ক্রল করে যাচ্ছি ধীরে ধীরে, তোমরা দেখে নাও এবং তোমাদের সুবিধা মতো তোমরা স্ক্রিনশট করে নাও, দেখে নাও তোমরা অ্যান্সারগুলো, আর তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নিতে পারো। তারপর পণপ্রথা বিরোধী আইন সম্পর্কে আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটাও দেখে নাও, সম্পূর্ণ অ্যান্সারটা তোমরা দেখে নাও।